ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। তো এই গরমের দিনে ম্যাঙ্গো পুডিং খেতে অসাধারণ মনে হয়। তো আজকে চলো দেখে নেওয়া যাক এই ম্যাঙ্গো পুডিং আমি কি করে তৈরি করব আর কি কি উপকরণ দিয়ে তৈরি করব। ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আমগুলো চোচা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে সুন্দর করে কিউব করে কেটে নেব। আমগুলো কিউব করে কেটে নিয়েছি। এবার এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এর মধ্যে সব কিউব করা আমগুলো দিয়ে দিব। আমগুলো সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এবার এটাকে পেস্ট করে নেব। আমটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাচের গ্লাসের ছোট গ্লাসের 1 কাপ দুধ, দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 2 চিমটে লবণ, 2 চিমটে লবণ দিয়েছি। এবার আমি ঢাকনাটা লাগিয়ে সব উপকরণগুলোকে মিক্সড করে পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি এই পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখানে একটা উনুনে প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্টটা। এই সময়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখে ফুটিয়ে নিতে হবে 1 মিনিট। আমের পেস্টটা দিয়ে নাড়তে থাকতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। এখানে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ছোট কাচের গ্লাসের 1 গ্লাস দুধ, কর্নফ্লাওয়ার আর দুধটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কর্নফ্লাওয়ারে কোনো দানা না থাকে। এদিকে আমি আমের পেস্টটা 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এই অবস্থায় দিয়ে দিব দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে 3 মিনিট ভালোভাবে বয়েল করে নেব। এই সময় এটা নাড়তেই থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা দেখতে হবে ঠিকঠাক আছে কিনা, লো টু মিডিয়াম। আর এই সময় নাড়তে থাকতে হবে, না হলে পরে নিচে থেকে লেগে যেতে পারে। 3 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়েছি একটা লেবুর স্লাইস। আর এবার এই লেবুর স্লাইসটা আমি ভালো করে ধীরে ধীরে চিপে আমের পুডিংয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিব। লেবুটাকে দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। তোমরা পুডিং তৈরি করার জন্য যে কোনো পাত্রেই ঢালতে পারো, কাচের বাটি হলে ভালো হয়। তো আমি এখানে ফাইবারের বাটির মধ্যে ঢালছি। আমের পুডিংটা সম্পূর্ণ এর মধ্যে ঢেলে নিয়েছি। এবার একটু হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে আমের পুডিংটা সেট হয়। এবার আমি এটা নর্মাল টেম্পারেচারে রেখে দিচ্ছি 2 ঘন্টা। তোমরা চাইলে ফ্রিজে রেখে দিতে পারো, তাতে 1 ঘন্টাতেই পুডিংটা তৈরি হয়ে যাবে। 2 ঘন্টা পরে ফিরে এলাম। দেখো আমার পুডিংটা খুব সুন্দর জমে গিয়েছে। এবার আমি একটা থালার সাহায্য নিয়ে পুডিংটাকে বের করে নেব। খুব আলতো হাতে বের করতে হবে। এইভাবে উল্টিয়ে নিয়েছি। এবার আমি আস্তে করে উল্টিয়ে নিয়ে বের করে নেব। তো দেখো একদম পারফেক্ট পুডিং তৈরি হয়ে গেছে।
আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা খেতে ইয়াম্মি ইয়াম্মি মনে হবে। একটা আমের স্লাইস দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি, আর এটা দেখতে খুব সুন্দর লাগবে, যার জন্য আমি গার্নিশটা করে দিলাম। ফ্রেন্ডস, আমি আমের পুডিংটা সার্ভ করে দিয়েছি। এটা খেতে অসাধারণ মনে হবে। তোমরাও বাড়িতে একবার আমের পুডিং তৈরি করো এই গরমে, আর এটা ফ্রিজে রেখে খেলে তো প্রচণ্ড টেস্টি আর ইয়াম্মি মনে হবে। তো তোমরাও স্পেশালি আমের পুডিংটা তৈরি করে ফেলো। আর আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবে, ভালো থাকবে।